যদি এইখানে যদি এককভাবে জামাত হইতো তা আজকে এই দেশটাগুলো রক্ত রক্ত হয়ে যাইতো। আর যদি এখানে ওই এনসিপির আসতো তা রক্ত রক্ত হয়ে হইতো। আর যদি আওয়ামী লীগ আসতো তাহলে দেশটা কি হবে জানতেন। আজকে আমাদের বিএনপি ক্ষমতা আসছে, দেখেন দেশটা ঠান্ডা নীরব আছে। তো এরকম সব জায়গায় চলবে, সবসময় চলবে। জনাব তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী হয়েছেন এবং তরুণ এবং ছাত্র এবং সমগ্র জাতিকে নিয়ে তিনি একটি বাংলাদেশ সাজাবেন। সেখানে থাকবে বাংলাদেশের অপমার জনতা এবং সাধারণ নাগরিকদের অধিকার নিয়ে তিনি সংসদে কথা বলবেন এবং বাংলাদেশকে তিনি সাজাবেন এমনভাবে যেখানে প্রত্যেকটা নাগরিক সেখানে তার যার যার অধিকার পাবে। মানুষের আশা এবং আকাঙ্ক্ষা পূরণ করবে। উনি একটি কথা বলতেন, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশকে নিয়ে তার পরিকল্পনা ছিল। আজকে এই আশা পূরণ হয়েছে বাংলাদেশের সকল মানুষের, এবং বাংলাদেশের মানুষ আজকে গর্বিত এমন একজন নেতা পেয়ে। আর আমরাও গর্বিত আজকে আমাদের মাঝে আমরা এমন একজন লোককে পেয়েছি যে একটি কথাই বলছে, আই হ্যাভ এ প্ল্যান, যে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে সব কথাগুলি বলতো এবং বাংলাদেশের মানুষ নিয়ে তার চিন্তা ভাবনা, এবং তার জন্য আজকে এই প্রধানমন্ত্রী হওয়ার কারণে আজকে আমরা তাকে শুভেচ্ছা অভিনন্দন। বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করছে। আজকে এই দোয়ার কারণে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি হয়েছেন। দীর্ঘ 17 বছর পর আমাদের তারেক রহমান দেশনায়ক উনি শপথ গ্রহণ করছে এবং আমাদের আগামীর প্রধানমন্ত্রী। আমাদের অনুভূতি একটাই যে আমাদের দেশটা উনি সুন্দরভাবে পরিচালনা করবে। যে আমাদের এখন বর্তমানে দেশের পরিস্থিতি অনেক খারাপ, ইনশাল্লাহ আমাদের এটা সব কিছু ঠিক করে নিয়ে আসতে সময় লাগবে। তো আমাদের একটাই আশা জনাব তারেক রহমানের কাছে, উনি যেন সবাইকে বোঝার চেষ্টা করে এবং সবার আগে বাংলাদেশ, এই কথাটাই আমরা বলতে চাই। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।